টেন্সের প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স কমপ্লিট হয়ে গেছে, তাহলে ফিউচারটা পড়ে রয়েছে। সো টুডেজ টপিকস ইজ ফিউচার টেন্স. I have said it earlier in my earlier videos that every tense are classified into 4 categories, that is indefinite, continuous, perfect and perfect continuous. It is applicable to the future tense also. That means future indefinite, future continuous, future perfect continuous. But future perfect continuous is a kind of tense which is not used in modern English now. It is a rare use. So we should avoid here future perfect continuous. এটা কোনো কাজে লাগে না, ইট ইজ নট আ নেসেসারি টুডে। সো যেটুকু আমাদের প্রয়োজন সেটুকু জানলেই হবে। মেনলি ফিউচার ইনডেফিনিটটাই লাগে, তবু ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্টটার সম্বন্ধেও আমরা একটু কনসেপশন নিয়ে নেব। এই ভিডিওটাতে আমি চেষ্টা করছি যাতে পুরোটাই কভার আপ করা যায়। নাও ফিউচার ইনডেফিনিট টেন্স। হোয়াট ইজ ফিউচার ইনডেফিনিট টেন্স? ফিউচার ইনডেফিনিট টেন্সের ডেফিনিশন কি না, হোয়েন দ্য ডুয়ার উইল ডু দ্য অ্যাকশন ইন ফিউচার। যখন কোনো কাজ ভবিষ্যতে হবে বোঝায়, সেই ক্ষেত্রে কি হবে, ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। স্ট্রাকচারটা কি, সাবজেক্ট থাকবে প্লাস শ্যাল বা উইল থাকবে অ্যান্ড দেন মেন ভার্বটা থাকবে। ওকে, মেন ভার্ব তারপরে থাকবে। অ্যান্ড ওয়ান থিং শুড বি ক্লিয়ার দ্যাট ইন ইংলিশ শ্যাল ইজ ইউজড উইথ আই, ইউ অ্যান্ড উই, অ্যান্ড এক্সেপ্ট আই, ইউ অ্যান্ড উই, will is used in every aspect, in every subject will is used. In first person shall, second and third person will. Clear? But in modern English now we can use will in every aspect. That means will can be used in first person, in second person, in third person, but shall is used in only first person. I shall do the work, আমি কাজটা করবই। I will do the work, আমি কাজটা করবই, প্রেশারাইজড করার জন্য এখন উইল। এবং উইলের ইউজটাই আমরা ফ্রিকোয়েন্টলি করতে পারি ইন এনি কাইন্ড অফ সেন্টেন্সেসে, মানে ফিউচার টেন্স, ইনডেফিনিট টেন্সে আমরা উইলটা কোনো রকমভাবেই ভুল নয়, বোথ ইন ফার্স্ট পার্সন, in second person, in third person. Okay, now I am going to tell you the uses of future indefinite tense. The first uses: prediction of future events. Look at the board. Prediction of future events. ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে তার প্রেডিকশন করার জন্য ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার হয়। একটা এক্সাম্পল দিয়েছি দেখো, হি উইল সাকসিড ভেরি সুন, সে খুব তাড়াতাড়ি সফলতা পাবে। তার মানে এটা কি, ওয়ান কাইন্ড অফ প্রেডিকশন, একটা ভবিষ্যৎবাণী। নেক্সট আর একটা ইউজ হচ্ছে কি, অ্যানাউন্সিং ডিসিশন, মানে হচ্ছে কোনো রকম কোনো একটা ঘোষণা করা, কোনো সিদ্ধান্ত ঘোষণা করা। আই উইল গো টু বেড, আমি এখন শুতে যাচ্ছি, দ্যাট ইজ অলসো অ্যানাউন্সিং ডিসিশন। অ্যান্ড দ্য থার্ড ইউজ ইজ এক্সপ্রেসিং হোপস, এক্সপেকটেশনস অ্যান্ড প্রমিসেস, কোনো আশা, কোনো প্রত্যাশা, কোনো কথা বলা, এইগুলো বোঝানোর জন্য ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। যেমন আই থিঙ্ক হি উইল আউট সাকসেসফুল ওয়ান ডে, আমি মনে করি সে একদিন সফল হবেই, এটা আশা বা প্রত্যাশাও বলতে পারো, ঠিক আছে। সো দ্যাট ইজ আই থিঙ্ক হি উইল আউট সাকসেসফুল এভরি ডে। আর ইনস্ট্রাকশনস থ্রু কোয়েশ্চেন্স, প্রশ্নের মধ্যে দিয়ে কোনো ইনস্ট্রাকশন দেয়া। দিস ইজ নট অনলি কোয়েশ্চেন, দিস ইজ অলসো অ্যান ইনস্ট্রাকশন। উইল ইউ বি কোয়াইট, তুমি কি চুপ করবে? তার মানে এটা শুধু প্রশ্ন নয়, প্রশ্নের মাধ্যম দিয়ে নির্দেশ দেওয়া হচ্ছে যেখানে, সেটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট টেন্স। সো দেয়ার আর 4 kinds of uses, and look at the structure. For subject, then shall or will, then main verb, then the object. Okay, subject, shall or will, main verb and other object. Okay, future indefinite tense. এর বেশি কিছু নেই, এর অ্যাসপেক্টটা ভীষণ কম। এবার আমি বলছি ফিউচার কন্টিনিউয়াস। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, তার আগে প্রথমে আমাকে ডেফিনেশনটা জানতে হবে। দ্য ডেফিনেশন অফ ফিউচার কন্টিনিউয়াস টেন্স ইজ ওয়েন দ্য ডুয়ার উইল বি ডুইং দ্য অ্যাকশন ফর সাম টাইম ইন ফিউচার। ভবিষ্যতে কোনো কাজ বেশ কিছুক্ষণ ধরে চলবে, এইরকম বোঝালে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। নাও জাস্ট লুক অ্যাট দ্য বোর্ড। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট plus shall be, will be, and main verb plus ing. That is future continuous tense. I will give you some examples. I have given already here some examples. Look at the examples. I shall be doing the work. I shall be, here is subject shall or will be, bothের সঙ্গে বিটা হবে কমন। I shall be, main verb ing, I shall be doing the work.
they will be waiting, that is future continuous tense. And what is the uses of future continuous tense? The first is events in progress in future. ভবিষ্যতের কোনো ইভেন্ট বেশ কিছুক্ষণ ধরে চলবে সেইটা বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আই শ্যাল বি সিইং ইউ টুমরো, আমার কাল তোমার সঙ্গে দেখা হবে। বাই চান্স যদি তোমরা কেউ এখানে ভুল করে উইল লিখে ফেলো তাহলে কিন্তু সেটা ইনকারেক্ট নয়, উইল সর্বত্র কারেক্ট, শ্যাল খালি ফার্স্ট পার্সনের ক্ষেত্রে কারেক্ট। প্রেডিক্টিং দ্য প্রেজেন্ট, বর্তমানকে আন্দাজ করতেও ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। লুক অ্যাট দ্য এক্সাম্পল, ডোন্ট ডিস্টার্ব, হি উইল বি স্লিপিং নাও, বিরক্ত করো না, সে নিশ্চয়ই এখন ঘুমোচ্ছে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ প্রেডিক্টিং এ ন্যাচারাল কোর্স, কোনো একটা সাধারণ জিনিসকে প্রেডিকশানের ক্ষেত্রেও স্টেশনে গিয়ে আমরা যেমন প্রেডিক্ট করি, দ্য ট্রেন উইল বি অ্যারাইভিং সুন, উইল বি অ্যারাইভিং সুন, ট্রেনটা খুব তাড়াতাড়ি ঢুকবে, সেক্ষেত্রেও হবে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে ফিউচার কন্টিনিউয়াসের হচ্ছে কি সাবজেক্ট শ্যাল বা উইল বি এবং ভার্ব প্লাস আইএনজি হবে, এবং এই তিনটে ক্ষেত্রে সাধারণত ব্যবহৃত। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই টেন্সের ইউজেসটা ভীষণ ভীষণ কম। ঠিক আছে, নেক্সট ভিডিওটাতে আমি ফিউচার পারফেক্ট এবং একটা ভার্বের চার্ট করে দিচ্ছি, চার্ট করে দেওয়ার পর আমরা অন্য টপিক্সে যাব।